আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকলবন্দি করে দেওয়া হয়। তো এই হাদিসটা পড়ার পর সাধারণত মানুষ এটা বিবেচনা করে, যেহেতু শয়তানদেরকে শিকলবন্দি করে দেওয়া হচ্ছে, তারপরেও মানুষ কেন গুনাহ করছে? রমজান মাসে তো তাহলে আর মানুষ গুনাহই করবে না। আসলে ব্যাপারটা হলো যে এখানে দুটি ব্যাখ্যা পাওয়া যায়। এই হাদিসে যদি আপনি মানে অ্যানালিসিস করার চেষ্টা করেন এই হাদিসটাকে, তাহলে দুটোভাবে এটাকে অ্যানালিসিস করা যাবে। এক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে বলেছেন যে শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়, এটা হাকিকি মানেতে নয়, এটা মেজাজি মানেতে রয়েছে। মেজাজি মানেতে রয়েছে এটা। অর্থাৎ শয়তানের এমন দুর্বল অবস্থা হয়ে যায় রমজান মাসে যেন তাকে শিকলবন্দি করা আছে। মানে তার যে লোকের লোকের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর যে ক্ষমতা, লোকের মধ্যে অসুস্থতা দেওয়ার যে ক্ষমতা, লোকের দ্বারা গুনাহ করানোর যে ক্ষমতা, সেটা এত কমে যায় এই মাসে যেন সে শিকলবন্দি হয়ে রয়েছে। তো মাজাজি মানেতে নিলে তো এটা একটা মানে বেরোয়। আর কেউ যদি বলে না আমি অ্যাজ ইট ইজ মানে নিব, যেভাবে বলা হয়েছে সেভাবে নিব, যে শয়তানকে শিকলবন্দি করা হয়, তাহলে ব্যাপারটা হলো যে এই হাদিসের ব্যাখ্যা অন্য একটা হাদিস করছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সার্কাস শায়াতিনদেরকে শিকলবন্দি করা হয়। অর্থাৎ যারা বড় বড় শায়াতিন, শায়াতিনদের লিডার যারা, তাদেরকে শিকলবন্দি করা হয়। সব শয়তানকে শিকলবন্দি করা হয় না। আর এই জিনিসটা অন্য সহিহ হাদিস থেকেও প্রমাণিত যে সব শয়তানদেরকে শিকলবন্দি করা হয় না। যদি অ্যাজ ইট ইজ ধরে নেওয়া হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে শয়তানদেরকে শিকলবন্দি করে দেওয়া হয় রমজান মাসে, সেটাকে যদি সেইভাবেই ধরে নেওয়া হয় হাদিসটাকে, মাজাজি মানেতে যদি আমি না নিই, তারপরেও এটা অন্য সহিহ হাদিস রয়েছে যেখান থেকে এটা বোঝা যায় যে সমস্ত শয়তান শিকলবন্দি নেই। একটা হাদিস রয়েছে যেখান থেকে এটা খুবই স্পষ্টভাবে প্রমাণ হয়। হাদিসটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থেকেছিলেন একবার। এমতো অবস্থায় তার স্ত্রী সাফিয়া তার সঙ্গে দেখা করতে আসলেন। তো সে ফেরত যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে এগিয়ে দেওয়ার জন্য বের হলেন। পথে দুজন আনসারী সাহাবীর সঙ্গে দেখা হলো। তো দুজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার স্ত্রীকে দেখে তাড়াতাড়ি হেঁটে এগিয়ে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন। ডেকে বললেন যে, "আমার সঙ্গে যে মহিলাটা রয়েছে সে আমার স্ত্রী।" তো সাহাবীরা বললেন, "সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা বলার কি দরকার ছিল? কোনো প্রয়োজনই ছিল না।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "নিশ্চয় শয়তান মানুষের রক্ত প্রবাহের শরীরে রক্ত যেভাবে প্রবাহিত হয় সেভাবে শয়তান মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। তো আমি চিন্তা করলাম যে শয়তান কোনো অসুস্থতা তোমাদের না দিয়ে দেয়।" তাহলে এই যে হাদিসটা, এই হাদিসটা তো রমজান মাসেরই। রমজান মাসে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে সচেতন করছেন। তাহলে এই হাদিসটা থেকে স্পষ্ট যে রমজান মাসে শয়তান খোলা থাকে। অর্থাৎ ওই হাদিসটা যদি তোমার অ্যাজ ইট ইজ নিয়ে নেওয়া হয়, তাহলে ওই হাদিস যে রমজান মাসে শয়তানদের শিকলবন্দি করা হয়েছে, তাহলে ওই হাদিসের ব্যাখ্যাটা ওই হাদিস থেকে নিতে হবে যে সার্কাস শায়াতিনগুলোকে বন্দী করা হয়েছে। সমস্ত শায়াতিনকে নয়। কারণ সমস্ত শায়াতিনকে যদি বন্ধই করে দেওয়া হতো, শিকলবন্দি করে দেওয়া হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদের সাহাবীদেরকে, দুজন আনসারী সাহাবীকে কেন ভয় খাওয়াতেন? কেন তাদেরকে সচেতন করতেন? আর রমজান মাসে কেন করতেন? তাহলে সমস্ত শায়াতিন শিকলবন্দি নাই, সার্কাস শায়াতিনগুলো শিকলবন্দি রয়েছে। আরেকটা জিনিস, যে অনেকে এটাও প্রশ্ন করে যে যেহেতু মানুষের জ্ঞানের অভাব, আর একটা হাদিস পড়াবার মানুষ ভাবে যে এটাই কুল কায়নাত। তো যখন একটা মানুষ এটা পড়ে নেয় হাদিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে শয়তানের শিকলবন্দি করা হয়, তো সেটা পড়ার পর সে ভাবে যে কি আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কোরআন তেলাওয়াত করার সময় শয়তান থেকে পানাহ চাইতে বলেছে, আমাদেরকে শিখিয়েছেন। তো এই মাসে তো শয়তান বন্দী রয়েছে, যেটাকে আমি বললাম যে পুরো সব শয়তান কিন্তু বন্দী নয়, যেটা ক্লিয়ার করে বললাম, এখনই আলোচনা করলাম। তো যেহেতু সাধারণ পাবলিক এটা ভেবে না যে সব শয়তান বন্দী আছে, তো কোরআন পড়ার সময় কি আমরা কি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবো? তো বিল ফার্স্ট যদি সব শয়তান বন্দীও থাকে, এটা কথার কথা বলছি, হালাকি হাদিস থেকে এই রেজাল্ট বেরোয় না, কিন্তু এটা কথার কথা বলছি যে বিল ফার্স্ট যদি সব শয়তান বন্দীও থাকে, তারপরেও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে কোরআন পড়ার সময়। কোরআনের যে নিজের প্রোটোকল, কোরআনে আল্লাহ তাআলা যেটা শিখেছে যে কোরআন পড়ার সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, সেই প্রোটোকল বজায় থাকবে। যদি সব শয়তানকে বন্দী করে দেওয়া হয় তারপরও, ঠিক আছে কি না? কিন্তু এটা নয় যে সব শয়তান বন্দী হয় না।
যদি অ্যাজ ইট ইজ মানেতে হাদিসটা নিয়ে নিই, তারপরেও অন্য হাদিসের সাপেক্ষে সেটাকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে সার্কাস শয়তানদেরকে বন্দী করা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে রমজান মাসেও শয়তান থেকে ভয় প্রদর্শন করেছেন যে শয়তান অস্বস্তি দিতে পারে। অর্থাৎ শয়তান রয়েছে এবং মানুষের নফসও রয়েছে, যেটা মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়, গুনহার দিকে নিয়ে যায়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।